সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি তাসনুভা বিনতে তাহের। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ফুলের তোড়া পৌঁছে দেন তার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম। ফুলের তোড়া গ্রহণ করেন চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। নির্বাচন বানচালে ফাঁদ পাতা হচ্ছে বলে অভিযোগ বিএনপির। দলটির জ্যেষ্ঠ নেতারা বলেন, ভোটের ফলাফলের আগ পর্যন্ত সংশয় আছে, তাই নেতাকর্মীদের এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নিয়ে বিএনপি নেতারা এসব কথা বলেন। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বসে থাকা আওয়ামী দোসরদের সাথে একটি ইসলামী দল নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ। আর দলের প্রান্তিক জনগোষ্ঠী উন্নয়ন বিষয়ক সম্পাদক এম এ মালিক বলেছেন, পিআর পদ্ধতি নির্বাচন দেশের মানুষ চায় না। মুন্সিগঞ্জের লৌহজংয়ে বিএনপির সমাবেশে তারা এসব কথা বলেন। রাজশাহীর বামুনশিকর এলাকায় একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন মিনারুল ইসলাম, তার স্ত্রী স্বাধীনা বেগম, ছেলে মাহিম ও মেয়ে মিথিলা। পুলিশের ধারণা, ঋণগ্রস্ত থাকায় হতাশা থেকে স্ত্রী ও ছেলে মেয়েকে হত্যার পর আত্মহত্যা করেছেন মিনারুল। মালয়েশিয়ায় 2 বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসবাদের মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। অভিযুক্তরা হলেন মোহাম্মদ মামুন আলী ও রেফাত বিশাত। অভিযোগে বলা হয়, মামুন আলী ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে জঙ্গি সংগঠন আইএসকে সমর্থন দিয়েছেন, আর রেফাত মোবাইল ফোনে আইএসের পতাকার ছবি রেখেছিলেন। পাকিস্তানে ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে গিলগিট বালতিস্তান, আজাদ জম্মু ও কাশ্মীর এবং খাইবার পাখতুনখোয়ার প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 56 জনে। আটকা পড়েছে 3 শতাধিক পর্যটক। এদিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্যা ও ভূমিধসে প্রাণ গেছে অন্তত 60 জনের। নিহত রয়েছে শতাধিক মানুষ। সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে ভুটান পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব 17 নারী ফুটবল দল। শুক্রবার সকাল 9টা 10 মিনিটের ফ্লাইটে ঢাকা থেকে রওনা হয়ে দুপুরে দেশটির মাটিতে পা রাখে বাংলার যুবা নারীরা। আগামী 20 আগস্ট থিম্ফুতে সাফ অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপের 7ম সংস্করণ শুরু হবে, যেখানে স্বাগতিকদের বিরুদ্ধে শুরু হবে বাংলাদেশের মিশন। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।